মানুষের মধ্যে প্রতিবাদের জিনিসটা কমে যাচ্ছে। ৫ই আগস্টের পর একটা অভ্যুত্থানের পর তো আমরা উল্টো প্রত্যাশাটা ছিল, মানুষ প্রতিবাদ করেছে বলেই এত বড় একটা অভ্যুত্থান হয়েছে। তাহলে মানুষের ভিতরে প্রতিবাদের এটা কমে যাচ্ছে, এই যে শত শত মানুষ দেখছে, ছবি তুলছে, পাশে আনসার দাঁড়িয়ে আছে, তারা এগিয়ে আসছে না, মানে এই জিনিসটা কেন কমে যাচ্ছে নিজের ভিতর থেকে এগিয়ে আসার ব্যাপারটা? ন্যায়ের পক্ষে আপনি দাঁড়ালে এক ধরনের পুরস্কার বা রিওয়ার্ডের ব্যবস্থা থাকতে হয়। এই পুরস্কারটা এরকম নয় যে আপনাকে কেউ বীরত্বের জন্য মেডেল দেবে। এটি হচ্ছে প্রথমত প্রশংসা, অ্যাপ্রিসিয়েশন। তারপর সেটি হচ্ছে যে নৈতিকতার পক্ষে থাকার জন্য রাষ্ট্র ক্ষমতা, এই পুরো যে নৈতিকতার পক্ষের যে শক্তি, তারা আপনার পেছনে দাঁড়াবে। আপনি যদি সিদ্ধান্ত নিয়ে আপনি অপরাধ ঠেকান, তাহলে আপনি শাস্তির মুখোমুখি হবেন না, কেউ আপনাকে তিরস্কার করবে না। এরকম একটা পরিবেশ তৈরি করতে হবে। সেটা হলেই কেবল মানুষ এগিয়ে যায়। আপনার মনে যদি দ্বিধা থাকে যে আমি যাকে ধরতে যাচ্ছি হয়তো সে সরকারের লোক, হয়তো সে বিরাট কোনো রাজনৈতিক দলের লোক, হয়তো সে অত্যন্ত ক্ষমতাবান, তাকে ধরতে গিয়ে আমি কি ৬০০ জনের মধ্যে নাম আছে এরকম একটা মামলা খাবো? যে জায়গায় আমি উপস্থিত ছিলাম না সেই জায়গায় যদি মামলা হয়, তাহলে আমি তো এখানে উপস্থিত, আমি এটা ঠেকাতে গিয়ে কি শেষ পর্যন্ত আমি জেলখানে যাব? এই যে মানুষের মনে যে দ্বিধাদ্বন্দ্ব, এই দ্বিধাদ্বন্দ্ব তৈরি করেছে কারা? শত শত মামলা, হাজার হাজার মামলা, যেটা শুরুতেই আমাদের মতো লোকেরা বলেছিল যে এটা না করে স্পেসিফিক যে অপরাধী তার নামে মামলা দেন। কিন্তু দেখা গিয়েছে যে উপস্থিত নাই, যে এইখানে নাই, এমনকি যে মৃত, তার নামেও দু একটা মামলা হয়েছে, নাবালকের নামেও মামলা হয়েছে। কেন হয়েছে? এবং সেই মামলার মধ্যে অদ্ভুত ব্যাপার আছে। অপু বিশ্বাস আওয়ামী লীগকে টাকা দেয়, আজকে নাকি জামিন হয়েছে এটার জন্য। তো আওয়ামী লীগ অপু বিশ্বাসের কাছ থেকে টাকা নিয়েছিল, এটা বিশ্বাস করতে হয়? যেখানে আওয়ামী লীগের পিয়নের কাছে 400 কোটি, মানে আওয়ামী লীগের টাকা ছিটানোর জায়গা নাই। তো অপু বিশ্বাস গিয়ে টাকা দিয়েছিল আওয়ামী লীগকে। হ্যাঁ, তো এরকম মামলা হয়েছে। তো এইসব মামলা যখন লোকে দেখে, তখন সে এগিয়ে যাবে কেন? উল্টা কি হয় জানেন? এটা রেকর্ড করার পরে ফেসবুকে দিলে অনেক ভিউ হয়, ভিউ হইলে ভিউ বাণিজ্য হয়, হলে পরে দেখে ওর যে পেজ আছে ওখানে $2 আসে। তাহলে আপনি দেখেন, আমাদের এই সোশ্যাল মিডিয়া আমরা খুব প্রশংসা করি, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ব্যবহার যে আমাদেরকে কোনো কোনো ক্ষেত্রে নিরাপত্তাহীন করে ফেলছে, এটা নিয়ে কিন্তু আমরা কিছু বলছি না। এবং এই লোকগুলি আপনি অনেকেই দেখবেন, এমনকি আমাদের গণমাধ্যমও এদের কাছ থেকে ভিডিও সংগ্রহ করে, কারণ তার তো যে কোনো জায়গায় উপস্থিত থেকে ভিডিও করার মতো ক্যাপাসিটি নাই। ফলে এই লোকগুলি চারিদিক থেকে ভিডিও করতে থাকে। এবং আপনি দেখবেন একজন মানুষ মৃত্যুবরণ করছে, তারা খুঁজছে কোন কোনা থেকে ভিডিও করলে পরে ভালো অ্যাঙ্গেল পাওয়া যাবে। এইরকম একটা অবস্থা আমরাই তৈরি করেছি এবং এটাকে উৎসাহ দিয়েছি। এবং শুধু উৎসাহ দেই নাই, আমরা মানুষের পাশে দাঁড়ানো লোকজনের চাইতে ইন্টারনেটে হিংসা ছড়ানো, ঘৃণা ছড়ানো লোকদেরকে হিরো বানিয়ে দিয়েছি।